নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরির প্রার্থীদের জন্য এই মুহূর্তে আরও একটি ভালো খবর। হ্যাঁ, সকলেই কিন্তু এই খবরটির জন্য অপেক্ষা করছিলে। তোমরা দেখতেই পাচ্ছ, ভোটের মধ্যেই রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই মুহূর্তে। অলরেডি এসএলএসটির দেওয়া বিজ্ঞপ্তিতে আমরা পেয়ে যাচ্ছি যে সোমবার সন্ধ্যাবেলা সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে 23শে মার্চ থেকে 23শে মে পর্যন্ত একাধিক বিষয়ে নবম দশম শ্রেণীর কিন্তু ভেরিফিকেশন হতে চলেছে। অর্থাৎ তথ্য যাচাই প্রক্রিয়া হবে এবং সাথে সাথে হবে ইন্টারভিউ প্রক্রিয়াও নেওয়া হবে। অনেকের মনে প্রশ্ন ছিল নোটিফিকেশন দেখার পরে যে ভেরিফিকেশন আর ইন্টারভিউ কি একসাথেই হচ্ছে? আপাতত এইটুকু বোঝা যাচ্ছে 23শে মার্চ থেকে 23শে মে অবধি এই সময়ের মধ্যে ভেরিফিকেশন থেকে শুরু করে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু নিতে চলেছে এসএসসি কমিশন নবম এবং দশম শ্রেণীর জন্যই। আর কি বলছে, এসএসসি জেলা ভিত্তিক আঞ্চলিক দফতরে কিন্তু এই কাউন্সেলিং করবে। খুব গুরুত্বপূর্ণ এবং সবার জন্য একটু ভালোই হলো, কারণ জেলা ভিত্তিক এই কাউন্সেলিং পর্ব কিন্তু হতে চলেছে। আমরা দেখে নেব আরো কোন কোন বিষয়ে বলা হচ্ছে। দেখো, অবশেষে নবম ও দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এটা সকলের জন্য কিন্তু একটা ভালো সংবাদ। ভোটের সঙ্গেই রাজ্যে জুড়ে চলবে শিক্ষক নিয়োগের কাজ। একদিকে ভোট আর একদিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পাশাপাশি কিন্তু হতে চলেছে বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে। দেখো, আরো একটা বিষয়, শুধু নবম দশমের তথ্য যাচাই নয়, পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরবর্তী পর্যায়ের কাউন্সেলিং এর সুপারিশপত্রও শুরু হচ্ছে। দেখো, সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে এই মার্চ মাসের মধ্যেই। চলবে 24 মার্চ থেকে 8ই মে পর্যন্ত এই প্রক্রিয়া কিন্তু চলছে। এবং নবম দশমের ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যাদের ভেরিফিকেশন হয়েছে এবং ইন্টারভিউ হয়েছে তাদের স্কুল সিলেকশন অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া চলবে 24শে মার্চ থেকে 8ই মে এর মধ্যে। একাদশ দ্বাদশ শ্রেণীর কাউন্সেলিং হবে কেন্দ্রীয়ভাবে অর্থাৎ কলকাতার আচার্য সদনে। নবম দশমের যে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ সেটা হচ্ছে রিজিওনাল ভিত্তিক অর্থাৎ নিজস্ব জেলা ভিত্তিক, কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে কাউন্সেলিং হবে সেটা কিন্তু হচ্ছে কলকাতার সল্টলেকের এসএসসি ভবন অর্থাৎ কেন্দ্রীয় আচার্য সদনে। এক্ষেত্রে কবে কোন বিষয়ে কাউন্সেলিং হবে তা জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে এই 7টি বিষয়ের 182 জনের তথ্য যাচাই সম্পন্ন করেছে স্কুল সার্ভিস কমিশন। এবার আমরা যে বিজ্ঞপ্তির কথা বলছিলাম অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর এবং গ্রুপ সি গ্রুপ ডির সম্পূর্ণ বিষয়ে কিন্তু এসএসসি গত সোমবারে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে আমরা সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা দেখে নেব যে সেখানে কোন কোন বিষয়ে বলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে নোটিশ ডেটেড 9/3/2026 রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল ফর কাউন্সেলিং 11-12 অ্যান্ড ভেরিফিকেশন ইন্টারভিউ ক্লাসেস 9-10 আইসিডব্লিউ সেকেন্ড এসএলএসটি। এখানে ক্লিক করলে কিন্তু আমরা সেই নোটিশটি দেখতে পাবো। এখন আমরা সেই নোটিশ সম্পর্কে আলোচনা করবো। সেই নোটিশে কোন কোন বিষয়ে কিন্তু বলা হচ্ছে। এখানে আমরা ডাউনলোড করে নিয়েছি নোটিশ। দেখো, এখানে সম্পূর্ণ বিষয়ে বলা হচ্ছে। যতগুলো আমি কথা তোমাদের এই মুহূর্তে বললাম সমস্ত বিষয়ে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। দেখো, ক্লাস লেভেল 11-12 এবং ক্লাস লেভেল 9-10 এখানে সমস্ত ডেটগুলো দেওয়া রয়েছে এবং এটা শুধুমাত্র অনলি কাউন্সেলিং অর্থাৎ স্কুল কাউন্সেলিংয়ের কথা বলা হয়েছে। এবং 9-10 এর ক্ষেত্রেও কিন্তু ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অ্যান্ড ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশন এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আরও একটা বিষয় বলা হয়েছে যেটা আমি আগেই বললাম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে অফিস অফ দ্য সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেখানে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া হচ্ছে। এবং 9-10 এর ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর ক্ষেত্রে বলা হচ্ছে ভেন্যু হচ্ছে অফিস অফ দ্য কনসার্নড রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন। তাহলে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবং তোমাদের এই বছর অর্থাৎ 2026 সামনে এই মাসের মধ্যে হতে চলেছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রক্রিয়া। যারা নবম দশমের ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু এই মুহূর্তে একেবারে প্রস্তুতির মধ্যে থেকো, নিজের বাড়িতে প্র্যাকটিস করো এবং বৈঠক ইনস্টিটিউশন আমরা তোমাদের জন্য ইন্টারভিউ ডেমোস্ট্রেশন তো অলরেডি চলছেই। এখনও যারা এনরোল করোনি তারা দ্রুত নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে যোগাযোগ করো এবং ইন্টারভিউ নিজেকে প্রস্তুত করতে থাকো। এবং অলরেডি যারা আমাদের সাথে যুক্ত ছিলে, যারা আমাদের এখানে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা আপাতত বাড়িতে প্র্যাকটিস সেশন চালিয়ে যাও এবং আগামীতে আমরা তোমাদের ডেকে নেব তোমাদের ফাইনাল সেশনের জন্য, যেটা হবে কলকাতা দমদমে। ওকে, চলো দেখে নিই আর কোন কোন বিষয় বলা হচ্ছে আমাদের এই বিজ্ঞপ্তি সম্পর্কে। চলো আরো একটা বিষয় আমরা দেখে নিই। দেখো, জোড়া সূচি নিয়ে সংশয়। এখানে একটা বিষয় রয়েছে, নবম দশম এবং একাদশ দ্বাদশের এই যে জোড়া কর্মসূচি এই মুহূর্তে এসএলএসটি ঘোষণা করেছে, এখানে বেশ কিছু সংশয় নিয়ে প্রশ্ন উঠছে। এটা একটা নিউজ কাটিং, এই বিষয়টা আমরা পরে আমি তোমাদেরকে বিষয়টা নিয়ে বলবো। দেখে নাও, এই সময় পত্রিকার এটা একটা নিউজ কাটিং, ঠিক আছে। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং এর পাশাপাশি নবম দশমের শিক্ষক নিয়োগের নথি যাচাই এবং ইন্টারভিউ প্রক্রিয়ার সম্ভাব্য সূচি প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন, যেটা সোমবার দিন প্রকাশিত হয়েছে। এবার কি বলছে দেখো,
বিজ্ঞপ্তিতে এসএসসির সচিব একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের বাকি মাধ্যম ও বিষয়ে কাউন্সেলিং এর সম্ভাব্য দিনক্ষণের পাশাপাশি নবম দশমের নথি যাচাইয়ের সঙ্গে ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশনের টেন্টেটিভ সূচি জানিয়েছে। তবে এই সময়েই আবার রাজ্যের বিধানসভা ভোট হওয়ার কথা, তাই এই সূচি কতটা মানা সম্ভব তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এই মুহূর্তে, যেটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। বিজ্ঞপ্তিতে ঠিক কি লেখা রয়েছে এবার আমরা দেখব। বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে যে একাদশ দ্বাদশে 24, 25, 27 ও 28 মার্চ এবং 6 থেকে 11 এপ্রিল, 17 ও 18 এপ্রিল, 20, 25 এপ্রিল, 27, 30 এপ্রিল এবং 4 থেকে 8 মে কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু হতে চলেছে কাদের? অবশ্যই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর। এই কাউন্সেলিং হবে এসএসসি সল্টলেকের কেন্দ্রীয় ভবনে। একই সঙ্গে 23 থেকে শুরু করে 25 মার্চ, 27, 28 মার্চ, 6 থেকে 11, তারপরে 17, 18, 20, 25, 27 থেকে 30 এপ্রিল, 4 থেকে 7 মে, এই এতগুলো অর্থাৎ 18 থেকে 23 মে, অর্থাৎ 23 মার্চ থেকে শুরু করে 23 মে অবধি এসএসসির আঞ্চলিক অফিসে নবম দশমের লিখিত পরীক্ষার সফল প্রার্থীদের নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। আর এখানেই তৈরি হয়েছে সংশয়। কেননা কারণ দুটি স্তরে হাজার হাজার সফল যোগ্য চাকরিহারা এবং ফ্রেশার্সরা রয়েছেন। তারা একই সঙ্গে উচ্চ মাধ্যমিক কাউন্সেলিং এর পাশাপাশি মাধ্যমিক স্তরের নথি যাচাই ও ইন্টারভিউ এর কি করে হাজিরা দেবেন তা নিয়েই প্রশ্ন উঠছে। আর এটাই হচ্ছে আমাদের জোড়া সূচি নিয়ে সংশয়, এসএলএসটির যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা নিয়ে। আশা করি তোমাদের সবার সামনে বিষয়টা ক্লিয়ার হয়েছে। তোমরা সবসময় আমাদের ফোন করে জিজ্ঞেস করো, স্যার এসএলএসটি নবম দশমের কাউন্সেলিং ভেরিফিকেশন কখন শুরু হবে? তোমাদের সামনে ডেট চলে এসছে, ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতেই চলেছে। এটা আমাদের মার্চের 2nd উইক চলছে, তাই এখন আর বসে থাকার সময় নয়। এই সুযোগ একবার এসেছে, এই সুযোগ পরে কখন আসবে কেউ বলতে পারবে না। তাই যারা এসএলএসটি কোয়ালিফাই করেছো, ভেরিফিকেশনে নাম এসছে, তারা নিজেকে সেই লেভেলে প্রস্তুত করো যেখান থেকে তোমাকে বাদ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। বৈঠক ইনস্টিটিউশনের যে সমস্ত চাকরির প্রার্থী আমাদের এখানে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলে, সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এবং তোমরা পড়াশোনার পাশাপাশি নিজের ডেমনস্ট্রেশন, নিজের ইন্টারভিউটাকে গাইড করতে থাকো, নিজেকে নিজে চিনতে শিখো। তাহলে কিন্তু এই ইন্টারভিউ তোমার জন্য সফলতা অবশ্যই নিয়ে আসবে। এবং সবসময় কিন্তু বৈঠক ইনস্টিটিউশন তোমাদের সাথে রয়েছে, তোমাদের পাশে রয়েছে। তোমাদের পরবর্তী ডেমনস্ট্রেশন মক সেশনের যে ফাইনাল সেমিনার হবে তার দিনক্ষণ আমরা খুব শীঘ্রই ঘোষণা করব। তোমরা অপেক্ষা করো এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশন এটাকে ফলো করে রাখো। সেখান থেকে তোমরা তোমাদের ফাইনাল ইন্টারভিউ সেশনের যে সেমিনার হতে চলেছে তার দিনক্ষণ সমস্ত কিছু সেখান থেকে পেয়ে যাবে। ভালো থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।